বৃষ্টি নিজের স্বার্থ হাসিল করার জন্য ব্যবহার করলো সাব্বিরকে, কিন্তু যখনই কাজ শেষ হয়ে গেল ছুঁড়ে ফেলে দিল এই সাব্বিরকে। কোনো যেন পাত্তাই পেল না বৃষ্টির জীবনে সাব্বির। শেষমেশ আবারও অনিকের কাছেই ফিরে যেতে হলো বৃষ্টিকে। এবার যেন অনিকের কাছে গিয়ে পায়ে ধরে মাপ চাইছে সমস্ত কাজের জন্য বৃষ্টি, কিন্তু এর পরেও যেন অনিক কিছুতেই বৃষ্টির দিকে মুখ ফিরিয়েই তাকাচ্ছে না। অপরদিকে সাব্বির, সে কি না বৃষ্টির হয়ে আবারও উচ্চ গলা স্বরে কথা বলছে অনিকের সঙ্গে। এমনই একটি পর্ব দেখতে পাবে গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকেরা, যা আসতে চলেছে সামনের 33 নং এপিসোড জুড়ে। তাহলে এবার কি ঘটবে এই বৃষ্টি এবং সাব্বিরের মধ্যে? আদৌ কি অনিক চাইবে বৃষ্টিকে আবারও সমস্ত কিছুর জন্য ক্ষমা করে দিয়ে নিজের জীবনে জায়গা করে দিতে, নাকি বৃষ্টি এবং সাব্বিরকে রাতুলের মতো শত্রুর তালিকায় ফেলবে অনিক? তো কি ঘটবে গরিব ঘরের রাজপুত্র নাটকের 33 নং এপিসোডে? সমস্ত আপডেট জানিয়ে দিব আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। কেউ 1 সেকেন্ডও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন কি ঘটে। চলে যাচ্ছি গল্পের মূল কাহিনীতে। পূর্বাচালের জমির নিলাম শেষে অনিক যখন দেখতে পায় যে বৃষ্টি এবং সাব্বির দুজনে আলাদা কথা বলছে, শুধু তাই নয়, সেখানে অনিককে দেখেও না দেখার ভান করছে এই বৃষ্টি। অপরদিকে আবার সাব্বির, সে যেন অনিককেই চেনে না এমন অঙ্গিভঙ্গি। পরবর্তীতে যখন অনিক জানতে পারে যে এই বৃষ্টি, সাব্বির এবং রাতুল সবাই হচ্ছে একই দলের পানি, যারা কিনা অনিক এবং মেঘলার ক্ষতি করতে চাইছে, তখন অনিক সরাসরি ছুটে চলে আসে মেঘলার কাছে এবং মেঘলাকে সে সতর্ক হতে বলে সমস্ত কিছু থেকে। কিন্তু মেঘলা যেন পুনরায় অনিককেই বলে সতর্ক হয়ে থাকতে। কিন্তু মেঘলার এবং অনিকের এই মিলন দেখে যেন কিছুতেই সহ্য করতে পারে না বৃষ্টি, যে কারণে বৃষ্টি আবারও ছুটে চলে আসে অনিকের কাছে এবং সমস্ত কিছুর জন্য ক্ষমা চায় অনিকের থেকে। কারণ বৃষ্টি যা কিছু করেছে সব কিছু মেঘলাকে একটু কষ্ট দেওয়ার জন্য। এমনকি শুধু তাই নয়, বৃষ্টি পরবর্তীতে অনিকের কাছে খুলে বলবে যে তার এ সমস্ত কাজকর্ম ঘিরে রয়েছিল শুধু মেঘলা, কারণ সে চাইতো মেঘলা যাতে অনিকের কাছে অপমানিত হয় এবং অনিক এবং মেঘলার মধ্যে আবারও ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, যে কারণেই সে সাব্বিরের সঙ্গে যুক্ত হয়েছিল এমন কাজে। কিন্তু অনিক যেন কোনো কথাই শুনতে চাইবে না বৃষ্টির, যে কারণে বৃষ্টির থেকে মুখ ফিরিয়ে নেবে অনিক। তারপর আমরা দেখতে পাবো বৃষ্টি যখন কোনো মতেই অনিককে নিজের বশে আনতে পারবে না, তখন সে ছুটে চলে যাবে তার বাবার কাছে এবং তার বাবার হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিবে বৃষ্টি। কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে কি ঘটে এই গরিব ঘরের রাজপুত্র নাটকের 33 নং এপিসোডে। আদৌ কি অনিক চাইবে বৃষ্টিকে ক্ষমা করে দিয়ে আবারও এক হতে, নাকি বৃষ্টি এবং সাব্বিরকে রাতুলের মতো শত্রুর তালিকায় ফেরে মেঘলাকে নিয়ে একাকী জীবনযাপন করবে অনিক? তো সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আরেকটি নতুন ভিডিও আনবো, সেখানে A to Z সম্পূর্ণ বিবরণ থাকবে এই 33 নং